মাই অঞ্চলের চার্চের নেতৃবৃন্দ তানোতে এসে পৌঁছেছিলেন এবং সেই সন্ধ্যায় তারা একে অপরের সাথে পরিচিত হচ্ছিলেন, নিজেদের অভিজ্ঞতার কথা ভাগ করে নিচ্ছিলেন এবং নিজেদের ভাষায় বাইবেল অনুবাদ করার ব্যাপারে তারা যা শিখেছিলেন তা নিয়ে আলোচনা করছিলেন। পরের দিন সকালে মা একটি বাণিজ্যিক ভাষার বাইবেল খুললেন এবং লুকের সুসমাচারে যিশুর জিজ্ঞাসা করা একটি প্রশ্ন ভাগ করে নিলেন। তোমাদের মধ্যে কে একটি দুর্গ নির্মাণ করতে চাইলে প্রথমে বসে তার খরচ হিসাব করে না? তানু মনোযোগ দিয়ে শুনল, কিন্তু মিনার এবং গণনা করার মতো শব্দগুলো বুঝতে তাদের অসুবিধা হচ্ছিল, কারণ এই বিষয়গুলি নিয়ে তারা তাদের ভাষায় কথা বলতো না। তবু অর্থ নিয়ে আলোচনা করার পর তারা বুঝতে শুরু করল। এই উপদেশটি প্রজ্ঞাপূর্ণ, ঠিক যেমন আমরা বাড়ি তৈরি করার সময় ভাবি যে প্রকল্পটি সম্পূর্ণ করতে কি কি জিনিসের প্রয়োজন। হ্যাঁ, এবং বাইবেল অনুবাদে এই জ্ঞান প্রয়োগ করা আমাদের জন্য বুদ্ধিমানের কাজ হবে। এটি একটি বড় ধরনের কাজ, যার জন্য অনেক সময় এবং প্রচেষ্টার প্রয়োজন হবে। আমাদের সাবধানে পরিকল্পনা করতে হবে। চলুন একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন দিয়ে শুরু করি। কে কে হ্যাঁ, অনুবাদের কাজটি কে কে করবেন? আমরা ভেবেছিলাম গির্জার নেতা হিসেবে এটি আমাদেরই দায়িত্ব। আপনি যে দায়িত্ব নিচ্ছেন তা ভালো, কিন্তু আপনি যদি সম্প্রদায়কে এতে যুক্ত করেন তবে কাজটি আরও শক্তিশালী হবে। বিভিন্ন দক্ষতা সম্পন্ন একটি দল অনুবাদকে শক্তিশালী করবে। ভাবুন, কারা বাণিজ্যিক ভাষা ভালোভাবে জানে? আপনার ভাষা সবচেয়ে ভালো কে বলে? সেরা গল্পকার কারা? আপনার শ্রদ্ধেয় গুরুজন কারা? কে বিভিন্ন প্রজন্ম এবং দক্ষতার প্রতিনিধিত্ব করতে পারে? এই ধরনের একটি দল নিশ্চিত করতে সাহায্য করবে যে অনুবাদটি বিশ্বাসযোগ্য, সহজবোধ্য, আপনার সংস্কৃতির জন্য উপযুক্ত এবং এর এমন একটি শৈলী রয়েছে যা আপনার লোকজনের কানে শ্রুতিমধুর ঠেকে। মাই তাদের নিজস্ব প্রক্রিয়া সম্পর্কে আরও জানিয়েছিলেন। তারা একটি অনুবাদ দল গঠন করেছিল যা এক ভাষা থেকে অন্য ভাষায় বিশ্বস্তভাবে অর্থ বহন করে এমন একটি নির্ভরযোগ্য প্রথম খসড়া তৈরি করার উপর মনোনিবেশ করেছিল। এই খসড়াটি তারপর গির্জা এবং বৃহত্তর সম্প্রদায়ের সাথে ভাগ করে নেওয়া হয়েছিল, যাতে যাচাই করা যায় যে অনুবাদটি বোধগম্য, উপযুক্ত এবং ভালো মানের ছিল কিনা এবং মাই জনগোষ্ঠীর কাছে তা শ্রুতিমধুর হয়ে উঠেছিল কিনা। গির্জার নেতারা অনুবাদটির উপর মন্তব্য করেছিলেন এবং অনুবাদটি উন্নত করার জন্য দলটিকে পরিবর্তন করতে সাহায্য করেছিলেন। তানু নেতারা এই নিয়ে ভাবলেন এবং তাদের দলে যোগ দিতে পারে এমন লোকজনের কথা ভাবতে শুরু করলেন। তারা ঠাট্টা করে বললেন, মনে হচ্ছে আপনি এই অনুবাদের জন্য পুরো তানো সম্প্রদায়ের সাহায্য চান। হ্যাঁ, আমরা তো এমনটাই আশা করি। সম্প্রদায়কে এর সঙ্গে যুক্ত করলে অনুবাদের উন্নতি ঘটবে এবং একই সাথে গির্জাও শক্তিশালী হবে। যদি তোমার এমন লোকের কথা জানা থাকে তাহলে চলো আজই গিয়ে তাদের সাথে কথা বলি। দিনের শেষে সম্প্রদায়ের অনেকেই প্রকল্পে যোগ দিয়েছিল। তারা সাহায্য করতে সম্মানিত এবং উৎসাহিত বোধ করছিল। সেই সন্ধ্যায় তারা সবাই একই সাথে আহার করেছিল এবং এত দ্রুত মানুষের হৃদয় স্পর্শ করার জন্য ঈশ্বরকে ধন্যবাদ জানিয়েছিল। মাইনে তারা মুগ্ধ হয়েছিলেন, কারণ তাদের নিজেদের দল গঠন প্রক্রিয়া অনেক বেশি সময় নিয়েছিল। পরের দিন সকালে মাই তানুর অনুবাদ দলের সাথে সাক্ষাৎ করল। তারা বাইবেল তাদের নিজের ভাষায় অনুবাদ করার সময় যে অনেক বাধাগুলির সম্মুখীন হয়েছিলেন সেই সম্পর্কে গল্প বলেছিলেন। তারা এও জানিয়েছিলেন যে সেই সব সমস্যার সম্মুখীন হওয়া এবং কাজ এগিয়ে নিয়ে যাওয়া কিভাবে গির্জার বিশ্বাসকে শক্তিশালী করেছে। এই জ্ঞান তানুকে আগামী কাজের জন্য প্রস্তুত করতে সাহায্য করেছিল। তারা একে অপরের জন্য এবং সামনের কাজের জন্য প্রার্থনা করতে সময় নিয়েছিল। তারপর মাইদের একজন জিজ্ঞেস করলেন, আপনি কার জন্য অনুবাদ করছেন? অবশ্যই তানুর জনগণের জন্য। হ্যাঁ, কিন্তু আরও মনোযোগ দিয়ে ভাবুন, তাদের প্রয়োজন কি? আমাদের তরুণদের, বয়স্কদের এবং মাঝের সকলের সম্পর্কে বলুন। তারা কি পড়ে? তারা কি সাংকেতিক ভাষা ব্যবহার করে? তারা কি লিখিত পাঠ্য নাকি অডিও রেকর্ডিং পছন্দ করবে? হয়তো দুটোই। অনুবাদটি প্রস্তুত হলে আপনি কিভাবে তা ভাগ করবেন?
এই ধরনের প্রশ্নের উত্তর দিলে আপনি স্পষ্টভাবে বুঝতে পারবেন যে আপনার লোকেদের জন্য কিভাবে ভালো অনুবাদ সংক্রান্ত সিদ্ধান্ত নিতে হবে। আপনাকে এটাও বিবেচনা করতে হবে যে অনুবাদ করার জন্য আপনি কি কি সরঞ্জাম ব্যবহার করবেন। আপনার কাছে ইতিমধ্যে কি আছে? আমাদের কাছে কাগজ এবং পেন্সিলের মতো কিছু মৌলিক জিনিস আছে, এবং এখানে কয়েকজনের কাছে মোবাইল ডিভাইস আছে। এটা দারুণ। আপনার কাছে ইতিমধ্যে কিছু ভালো সরঞ্জাম রয়েছে যা আপনাকে অনুবাদের জন্য সহায়ক সম্পদগুলি পেতে সাহায্য করবে। সমগ্র বিশ্বের ভাই বোনদের সাহায্যে আমরা ধন্য হয়েছি, যারা আমাদের শিখতে ও বেড়ে উঠতে সাহায্য করেছেন। তারা আপনাকে সংস্থান এবং প্রশিক্ষণেও সাহায্য করতে পারেন। আপাতত আপনার কাছে যা আছে তাই নিয়ে আমরা কাজ করব। সেদিন মাই তানোতে সারাটা দিন ধরে দেখল যে কিভাবে তাদের কাছে ইতিমধ্যে থাকা মোবাইল ডিভাইসগুলি দিয়ে অনুবাদ সংস্থান পেতে হয়। 2 দিন পর তানু ভেবে দেখল, একসঙ্গে কাটানো সময়গুলোর জন্য আমরা খুবই কৃতজ্ঞ। আমরা অনেক কিছু শিখেছি এবং এরপর কি হবে তার জন্য অপেক্ষায় আছি। মাত্র একটি পদ অনুবাদ করে তাতে যা বলা হয়েছিল তা প্রয়োগ করে এবং সম্প্রদায়ের সাথে তা ভাগ করে নিয়ে তানুরা তাদের নিজস্ব ভাষায় বাইবেল অনুবাদ করার কাজের বিশালতা, সতর্ক পরিকল্পনার মূল্য এবং এই প্রক্রিয়ায় সম্প্রদায়কে জড়িত করার গুরুত্ব বুঝতে শুরু করেছিল। এই পদ্ধতিতে কাজ করার ফলে তানুর অনুবাদ এবং তানুর বিশ্বাস উভয়ই শক্তিশালী হয়েছে।